মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটি কিছুটা শান্ত হলেও আবারও আগুন জ্বলতে শুরু করেছে। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর ধারণা করা হয়েছিল ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু সেই ধারণা অবশেষে মিথ্যা প্রমাণিত হল। ইরান একের পর এক চমক দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে তারা ফুরিয়ে যায়নি, বরং ফিরছে ভয়ঙ্কর রূপে। চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র চালান পাওয়ার পর এবার বড় চমক দেখালো দেশটি। রাশিয়ার সহায়তায় মহাকাশে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করল তারা। শুক্রবার এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে বলা হয়েছে, নাহিদ-2 নামের এই যোগাযোগ স্যাটেলাইট রাশিয়ার এক বিশেষ রকেটের মাধ্যমে পাঠানো হয়েছে। 110 কেজি ওজনের এই স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে ইরানি প্রকৌশলীদের নকশায় নির্মিত, যা ইরানের প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রমাণ। ইরানের এই সাফল্য শুধু ইসরায়েল নয়, পুরো পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মহাকাশে ইরানের এই অগ্রযাত্রা তাদের সামরিক প্রযুক্তির উন্নয়নেও ব্যাপক প্রভাব ফেলবে। একই প্রযুক্তি ব্যবহার করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বহুগুণ বাড়াতে সক্ষম হবে, যা ইসরায়েলের জন্য এক ভয় ধরানো দুঃসংবাদ। ইয়েমেনি আমেরিকান পলিসি বিশ্লেষক ফাতিমা আল আসরার মনে করছেন, যে প্রযুক্তি স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহৃত হয় সেটি বিস্ফোরক বা অস্ত্র বহনে অনায়াসেই ব্যবহারযোগ্য। ফলে এই উৎক্ষেপণ শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বার্তা নয়, এটি একটি পরোক্ষ হুমকি হিসেবেও দেখছে পশ্চিমা বিশ্ব। অন্যদিকে ইরান দাবি করছে এটি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী মানব কল্যাণ এবং যোগাযোগ উন্নয়নের জন্যই এই পদক্ষেপ। তবে বাস্তবতা হলো, এই ঘটনার পেছনে রাশিয়ার সহায়তা এবং সময়কাল, যেটি ট্রাম্পের হামলার হুমকির পরপরই পশ্চিমাদের সন্দেহ আরও গভীর করেছে। সব মিলিয়ে ইরান তার পুরনো ভয়ঙ্কর রূপে ফিরছে, তাতে কোনো সন্দেহ নেই। আর এই ফিরে আসা ইসরায়েলের জন্য যেমন অশনি সংকেত, তেমনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য নতুন করে হুমকি হয়ে উঠছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।